পাঙ্গাস মাছ ভুনা। প্রথমে মাছটা আমি ধুয়ে নিয়েছি, এখন আমি হলুদ দিয়ে দেবো এখানে ভাজি করার জন্য। মাছটা আমি আগে ভাজি করে নেব, পরে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমার মাখানো শেষ, লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটা তেলে ছেড়ে দেব। সবাই সাবধানে ভাজি করবেন, এই মাছটা ডেঞ্জারাস, ফুটে উঠে দূরে থেকেই দেখবেন। আমার মাছ ভাজিটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে, এখন আমার ভাজি মাছ করা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটি লাল হয়ে গিয়েছে, এখানে আমি হলুদ মরিচ, হলুদ আধা চামচ, মরিচ দিয়েছি 2 চামচ, আর জিরার গুঁড়া দিয়েছি 2 চামচ, এখানে জিরা ধনে সব মিশ্রণ আছে, আর 1 চামচ লবণ। এটা এখন আমি এটার সাথে ভালো করে কষিয়ে নেব। পাঙ্গাস মাছটি বিভিন্ন মশলা দিয়ে রান্না করলে আপনার খেতে খুবই সুস্বাদু হয়। তা আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে দারচিনি, এলাচ আর আপনার দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। আসলে রান্না করতে আসলে কথা বলে বলে রান্না করতে গেলে মনে থাকে না। বন্ধুরা, মশলাটি কষানো হয়ে গিয়েছে, মশলাটি ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার মাছগুলি। হালকা এগুলো কষাই নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, আমার পাঙ্গাস মাছ বোনাটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। হাই বন্ধুরা, আমার মাছ বোনাটি কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন। এভাবে বানিয়ে খাবেন বাসায়। যারা পাঙ্গাস মাছ খান না, আমার মতো মশলা সব কিছু আইটেম দিয়ে, মাংসের মশলা ফ্লেভার দিয়ে এই মাছটা রান্না করবেন। তো বন্ধুরা, আমার এই মাছটি রান্না কেমন হয়েছে আমাকে জানাবেন। তো সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে জুম্মা মোবারক। তো সবাইকে আল্লাহ হাফেজ।